চট্টগ্রাম জনসভায় তারেক রহমান সুন্দর একটি দেশ গড়ার অঙ্গীকার করেন। তিনি চট্টগ্রামকে বাণিজ্য রাজধানী করার ঘোষণা দেন। চট্টগ্রামের পলাগন মাঠে অনুষ্ঠিত সমাবেশে বিএনপি চেয়ারম্যান সমাবেশে উপস্থিত নেতৃকর্মীদের সাথে চট্টলার আঞ্চলিক ভাষায় জিজ্ঞেস করেন, ওনারা কেন আসুন? তার উত্তরে নেতৃবৃন্দ বলেন, আরা গমাসি। তিনি আরও বলেন, চট্টগ্রামের সাথে ওনার এবং ওনার পরিবারের একটি আবেগঘন সম্পর্ক রয়েছে। এই চট্টগ্রামেই 1971 সালে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দেন। তিনি আরও বলেন, আইন শৃঙ্খলার পরিস্থিতি যদি নিয়ন্ত্রণে না থাকে তাহলে কোনো উন্নয়নের সফলতা আসবে না। তিনি বলেন, বিএনপি সরকার গঠন করতে পারলেই যে কোনো মূল্যে দুর্নীতির ত্রুটি চেপে ধরা হবে। আইন সবার জন্য সমান। বিএনপি চেয়ারম্যান বলেন, বিএনপি সরকার নির্বাচিত হলে চট্টগ্রাম হবে একমাত্র দেশের বাণিজ্যিক রাজধানী, যেখান থেকে লাখ লাখ মানুষ কর্মসংস্থান সৃষ্টি করতে পারবে এবং এখান থেকে দেশের ব্যবসা বাণিজ্য পরিচালিত হবে। তিনি নারীদেরকে আশ্বস্ত দিয়ে বলেন, নারীদের স্বাবলম্বী করতে একটি ফ্যামিলি কার্ড দেওয়া হবে, যাতে সহজে নারীরা ঋণ সুবিধা ভোগ করতে পারে। তিনি আরও বলেন, সারা দেশে 1 লাখ হেলথ কেয়ার সেন্টার স্থাপন করা হবে এবং চট্টগ্রামের মূল সমস্যা হচ্ছে জলাবদ্ধতা। সেই জলাবদ্ধতা নিরসনের জন্য খাল খনন কর্মসূচি পুনরায় চালু করবে। পাশাপাশি কর্মসংস্থান বাড়ানো এবং বেকারত্ব রোধের জন্য ইপিজেডের সংখ্যা বাড়ানো হবে। সমাবেশে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু, সালাউদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাসির উদ্দিন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন, কেন্দ্রীয় যুবদলের সভাপতি মোয়াম্মেম মুন্না, বিএনপি চট্টগ্রাম বিভাগীয় সহ সাংগঠনিক মীর মোহাম্মদ হেলাল উদ্দিন সহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ। চট্টগ্রামের 16টি আসনের প্রার্থীদের সাথে তিনি পরিচয় করিয়ে দেন এবং তাদের হাতে ধানের শীষের প্রতীক তুলে দেন। সবার সাথে তিনি একটি কথাই বলেন, করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ। ক্যামেরাবন্দি করেন আপুস জয়ধর, সাথে ছিলেন রনি বড়ুয়া।